প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারেস রেসিপি। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হাতে মাখা চিংড়ি মিষ্টি কুমড়ার চচ্চড়ি। এই চচ্চড়িটি ভাত, রুটি অথবা পরোটার সাথে আপনারা চাইলে সার্ভ করতে পারেন। প্রথমে আমি মিষ্টি কুমড়াকে কেটে নিয়েছি। আমি এরকম সাইজের ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ। এখানে ছোট চিংড়ি মাছ আমি ব্যবহার করেছি। নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ মটরশুঁটি। আপনারা চাইলে এখানে লাউ পাতাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খেতে বেশি ভালো লাগবে। নিয়েছি 7-8টির মতো কাঁচামরিচ। পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ। আদা রসুন বাটা নিয়ে নিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ। স্বাদ মতো নিয়েছি লবণ। এখানে আমি নিয়েছি রসুন কুচি। এরপর লাগছে আমার হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো আমি হলুদ গুঁড়ো নিয়েছি। এরপর আমি চলে যাচ্ছি চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখানে আমি ব্যবহার করেছি সরিষার তেল 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে সয়াবিন তেলটাও এখানে ব্যবহার করতে পারেন। তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা যদি ঝালের পরিমাণ বেশি খেতে চান তাহলে এখানে মরিচের গুঁড়া বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব মটরশুঁটি। আপনারা এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন, আবার এখানে লাউ পাতাটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে মটরশুঁটি ছিল তাই আমি এখানে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে পানির পরিমাণ কম বা বেশি ব্যবহার করতে পারেন। মিষ্টি কুমড়া থেকেও কিছুটা পানি বের হবে। এরপর আমি চুলাটাকে অন করে দেব, দিয়ে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে, উল্টে পাল্টে দিয়ে রান্না করে নিতে হবে। এরপর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমার মিষ্টি কুমড়ার চচ্চড়িটি প্রায় রেডি। হালকা একটু পানি আছে, তো আমি এটাকে টানিয়ে নিব। কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এই চচ্চড়িটি ভাত, রুটি অথবা পরোটার সাথে আপনারা চাইলে পরিবেশন করতে পারেন। খেতে দারুণ মজার হয়ে থাকে চিংড়ি মিষ্টি কুমড়ার এই চচ্চড়িটি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে এবং মনে হয়েছে দেখতে। খেতেও ভীষণ মজার হয়েছে। আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।